আমি পনিরগুলো ভেজে নেব। পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, পনির চানা দিয়ে করব, এইভাবে কেটে নিয়েছি। তো এটা একটু ভেজে নিই। ভেজে নিলাম, এবার তুলে রাখি। খুব নরম, আজকে একদম পনিরটা দারুণ সুন্দর দিয়েছে। এর আগের দিনে পনিরটা এত ভালো ছিল না, আজকে পনিরটা খুব ভালো আছে। যার কাছ থেকে দিয়েছি সে তো দেখবে, সেই জন্য আমি আবার বলে দিলাম। কড়াইয়ে জিরে লঙ্কা ছড়িয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, অল্প একটু জিরে দিয়েছি। এবার আদাটা দিয়ে দেব। আদাটা ভাজা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুটো টমেটো, কেটে দেবো টমেটো দুটো। আদাটা ভাজা হয়ে গেছে, দিচ্ছি টমেটো। টমেটোটা ভেজে নিই। টমেটোর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি হলুদ একটু বেশি করে, আর দিয়ে দিচ্ছি নুন। টমেটোটা গলে যাবে, হালকা একটু নুন দিয়ে দিলাম। আলু মটরে আমার দেওয়া রয়েছে নুন। দুটো তেজপাতা দিয়ে দিলাম, এবার ভেজে নিই। দুটো টমেটো দিয়েছি, আর একটু টক করবো বলে টমেটো পেস্টও দিয়ে দিলাম। আজকে টক দইটা আমার নেই গো, এটাও একটু ভালো করে ভেজে নেবো। ভাজা তো প্রায় হয়েই গেছে, তো এটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো চানা আলু সেদ্ধ। আলুটা প্রথমে ভালো করে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর চানাটা একটা সিটি দিয়েছি, এটা তো গলে যায়। আর একটু জল দিতে হবে। ফুটুক।